আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সুপ্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব চমৎকার এবং সহজ একটা রেসিপি আজকে শেয়ার করব, কিন্তু রেসিপিটা এতটাই মজার। মিষ্টির দোকানের সন্দেশ আমরা কিন্তু সবাই কম বেশ পছন্দ করি। তো এরকম সন্দেশ যদি বাসায় তৈরি করে ফেলেন তাহলে কিন্তু যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। সন্দেশের এই রেসিপিটা একদম পারফেক্ট ভাবে তৈরি করেছি, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। খুবই চমৎকার, একেবারে দোকানের টেস্ট পাবেন ইনশাল্লাহ। প্রথমে দুধ নিয়েছি, এখানে 1.5 লিটার পরিমাণ দুধ আছে। এই 1.5 লিটার দুধের আমি ছানা কেটে নিব। দুধটা কিন্তু একদম ফ্রেশ দুধ ছিল। দুধে বলক চলে আসার পরে আমি কিন্তু চুলার ফ্লেমটা একেবারে লো করে রেখেছি এবং আমি এখানে ভিনেগার এবং পানি মিক্স করে তারপরে খুব ধীরে ধীরে আমি চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করেছি হালকা হাতে। এরপরে কিছুক্ষণ পরেই কিন্তু এটা একেবারে ছানা কেটে পুরো দুধ থেকে ছানাটা আলাদা হয়ে গেছে, পরিষ্কার পানি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে ছানাটা ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। ছানাটা ছেঁকে আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে একটু ওয়াশ করে নিয়েছি, যেহেতু ভিনেগার দিয়েছি, ভিনেগারের জন্য কোনো ফ্লেভার না থাকে সেজন্য। তো আমার এই যে এতটুকু পরিমাণ ছানা হয়েছে, খুবই কম দেখতে পাচ্ছেন। এখন যাই হোক, এটা দিয়েই তৈরি করব। তো আমি প্রথমে একটা হাঁড়ি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ননস্টিক হাঁড়ি ব্যবহার করতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন। প্রথমেই আমি 1 টেবিল চামচ সুজি দিয়েছি এবং 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়েছি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। তো এটা আমি এখন একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, খুবই হালকা হাতে। আমি কিন্তু খুব জোরে ম্যাশ করে চাপ দিয়ে মেজে মেজে মিশাইনি, হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে 1/3 কাপ পরিমাণ দুধ নিয়েছি, এটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি, মিডিয়াম হিটে রেখেছি, খুব বেশি হাই হিট করে জাল করবেন না। নাড়াচাড়া করতে করতে যখন এটা মিশ্রণটা ঘন হতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে গুড় ব্যবহার করেছি মিষ্টির জন্য। অবশ্যই গুড় দেওয়ার চেষ্টা করবেন যদি দোকানের মতন একটা সুন্দর ফ্লেভার এবং টেস্ট পেতে চান, অবশ্যই গুড় দেওয়ার চেষ্টা করবেন। এই গুড়টা একেবারে অরিজিনাল খেজুরের গুড়, এটা আমার সংরক্ষণে ছিল, যেহেতু এখন আর খেজুরের গুড়ের সময় না, কিন্তু যেহেতু এটা আমার ফ্রিজে ছিল যার কারণে আমার এটা তৈরি করতে সুবিধা হয়েছে। অনেকের বাসাতেই কিন্তু এটা সংরক্ষণে থাকে। আমি অল্প অল্প করে 2 থেকে 3 বার খেজুরের গুড়টা দিয়েছি এবং অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন নিশ্চয়ই। তো মিষ্টির পরিমাণটা আপনারা একটু টেস্ট করে দেখে বুঝে নেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তবে এই ধরনের খাবার খুব বেশি কড়া মিষ্টি কিন্তু ভালো লাগে না, হালকা মিষ্টি ভালো লাগে। তো এই যে নাড়াচাড়া করতে করতে আঠালো হয়ে গেছে, আমি এরপরে চুলাটা বন্ধ করেছি এবং এটা আমি একটু সময় ঠান্ডা হতে দিয়েছিলাম যেন আমি হাত দিয়ে ধরতে পারি। তারপরে এই যে আমি আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে নিয়েছি। অনেকে কিন্তু এটা ডাবল লেয়ার করে ফেলেন। তো ডাবল লেয়ার করতে চাইলে সেখানে আপনারা আপনাদের পছন্দ মতন 2টা লেয়ার করে দিতে পারেন, যেরকম দোকানে সন্দেশ পাওয়া যায়। আমি একটা লেয়ারেই তৈরি করেছি। ডাবল লেয়ার সন্দেশগুলো মাঝখানে কিন্তু এই সেম সন্দেশটাই ব্যবহার করে, ওইটার রংটা সাদা রাখে। চিনি অথবা কনডেন্স মিল্ক দিলে আপনার সেই ডাবল লেয়ারের সাদা রংটা পেয়ে যাবেন, একই সিস্টেমে তৈরি করে থাকে। তো আমি এভাবে তৈরি করেছি এবং মাঝখানে একটু বাদাম দিয়ে দিয়েছি অথবা কিশমিশ, আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে দিয়ে দিতে পারেন। এটা ঠান্ডা হওয়ার পরে পুরোটাই আপনি বাজারের টেস্ট পাবেন এবং মিষ্টি জাতীয় খাবার যেহেতু ঠান্ডা হলেই বেশি ভালো লাগে। একেবারেই নরম, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, ঠিক এরকম একটা সন্দেশ মিষ্টি। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলের সঙ্গে সবসময় থাকবেন। আশা করি নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।